নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো গো। আমিও বেশ ভালো আছি। বাঁকুড়া জেলার এক সবুজ ঘেরা গ্রাম থেকে আমি তারা তোমাদেরকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা গো। তো বন্ধুরা দেখো, এখন বাজে 5টা, আর এই যে 5টা মানে কীরকম দেখতে পাচ্ছ, সকাল লাগছে। আর আমি এই যে জল এখান থেকে নিয়ে যাচ্ছি দুয়ারে গোবর দেবো বলে। তো চলো, আমি একে একে ওই ঠাকুর মন্দির, সদর দরজা সমস্ত দুয়ারে গোবর দিয়ে দিয়েছি। তারপরে এই যে তুলসী মঞ্চের কাছে এসেছি। আর এই যে দেখছো কী অবস্থা হয়ে গেছে, মানে এই যে অশোক গাছের ডালটা পড়ে গেছে, তাই এটাকে আমি এখন সরিয়ে এই জায়গাটা গোবর দিয়ে দিলাম। তারপর ওই যে উঠোনে দিলাম, দুয়ারে দিলাম, চৌকাঠে জল দিলাম, আর এইখানটায় গোবর জল ছড়িয়ে দিচ্ছি। কারণ কি বলতো, রাত্রে এখানে খেয়ে হাত দেওয়া হয় তো এঁটো কাটা জল পড়তে পারে, তাই ছড়িয়ে দিলাম জলটা। তারপরে বন্ধুরা দেখো, এই যে এখানে আলুগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ ওই যে বলেছিলাম যে ইঁদুরের প্রাদুর্ভাবের জন্য এরকম করতে হয়, তাই আলুর ঝুড়িটাকে খুলে দিলাম। দিয়ে যে আলুগুলো একটা ঝুড়িতে কুড়িয়ে নিচ্ছি, কারণ একটা ঝুড়ি ঢাকা দিয়ে যাচ্ছিল না, ঢাকা পড়ছিল না, তাই দুটো ঝুড়িতে ঢাকা দিয়েছি, কিন্তু একটা ঝুড়িতেই কুড়োনো যাবে। তো চলো, বলতে বলতে আমার আলুগুলো কুড়োনো হয়ে গিয়েছে, এগুলোকে আমি এখন সরিয়ে রাখছি। আর দেখো আলুগুলোর কি সুন্দর সাইজ। এই আলুগুলো না আমার ভিক্ষে ভাইরা দিয়েছিল, কারণ আমাদের তো আলু চাষ হয় না, ওদের হয়, তো ওরা দিয়েছিল, কিছু খাওয়া হয়েছে আর এগুলো আছে। চলো, তারপরে বন্ধুরা দেখো, আমি আলুগুলো তুলে নিলাম, দিয়ে যে দুয়ারটা ঝাঁট দিয়ে দিচ্ছি। তারপর ওই যে একে একে উঠোনটা ঝাঁট দেবো, গোয়ালটা ঝাঁট দেবো, ঠাকুর মন্দিরটা একটু পরে দেবো। কারণ কি বলতো, কাপড়টা না চেঞ্জ করলে কিন্তু ঠাকুর মন্দিরটা ঝাঁট দেওয়া যাবে না। কারণ ওই যে ঠাকুর মন্দির দুয়ারটা তো ঝাঁট দিতে হয়, নিচেটা হলেও বা একটু দূর থেকে কোনো রকমের দেওয়া যেত, কিন্তু যেহেতু উপরে উঠতে হবে, তাই বাসি কাপড়ে উপরে ওঠা যাবে না। আর আমার এই নাইটিটা তো বাসি, তাই এটাকে চেঞ্জ করে তারপরে ঠাকুরের কাছে হাত রাখাবো। দেখো, বলতে বলতে আমার দুয়ারটা আর ওই উঠোনের অর্ধেকটাও ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে দেখছো কত খড়কুটো, এগুলো আসলে খড় কাটা হয়েছিল, যে রাত্রেবেলায় মেঘ এসেছিল, কিছু কাটা খড় তোলা হয়েছিল, আর কিছু অল্প স্বল্প পড়ে আছে, সেগুলো এই যে এখানে আবর্জনা হিসেবে ঝাঁট দিয়ে দিলাম। আর এই যে দেখছো পোয়ালগুলো, ওই যে ঘরটা ছাওয়া হয়েছিল দেখিয়েছিলাম, সেই পোয়ালগুলো এখানে রয়ে গেছে। এই পোয়ালগুলো দিয়ে ধান সিদ্ধ হবে, তাই পোয়ালগুলো জলে বা ঝড়ে উড়ে যেতে পারে আর জলে ভিজে যেতে পারে, সেই জন্য এখানটাতে রেখে দিয়েছি। তারপরে বন্ধুরা দেখো, আমি চা করেছিলাম, বিছানাপত্র তুলেছিলাম, লাতা দিয়েছিলাম, তারপরে ওই যে নাইটিটা চেঞ্জ করে শাড়িটা পরে এই যে তুলসী মঞ্চটা ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, এই তুলসী মঞ্চটা ধুয়ে নিলে না, এখানে ঠাকুরের সব সাজ সরঞ্জামগুলো নামিয়ে রাখা যায়। এই যে ফুল, তারপর ঠাকুরের ওই যে থালা বাসন, ওগুলো সব নামিয়ে রাখা যায়। তো দেখো, বলতে বলতে আমার মঞ্চটাও ধোয়া হয়ে গিয়েছিল। তারপরে এই যে সাইজটা নিয়ে ফুল তুলতে লেগে পড়েছি। আর কি বলতো, এখন খুব একটা ফুল পাওয়া যাচ্ছে না গো, কারণ গাঁদা ফুলের গাছগুলোতে সব শুকিয়ে গেছে। তো এই যে নয়নতারা, অপরাজিতা, কলকে, এই যা ফুল আছে এগুলোকেই তুলে নিচ্ছি। আর ওই দিকে একটা জবা ফুলও ফুটেছে, ওটাকেও আমি তুলে নেব। তো চলো, ফুলগুলো আমি একে একে তুলে নিই। আর ওই ফুলগুলোই না খুব ধুলোবালি লেগেছিলো, তাই একটু ধুয়ে নিলাম। আর দেখছো নীল অপরাজিতাটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? চলো, আর ওই যে কনক চাপা গাছটা আছে, ওটা খুব বড়, ওটার পাতা কাটাই করে পারতে হবে, তো ওটা এখন হবে না, ওটা একটু পরে পারবো। তো দেখছিলাম বেলপাতা আছে নাকি, তো দেখছি বেলপাতা খুব একটা নেই, সব ফাটা, আর ফাটা বেলপাতায় তো পুজো হয় না। তাই সাজিটা নিয়ে ভাবলাম যে বেলপাতা আছে, রাখবো, কিন্তু দেখলাম যে না, বেলপাতা নেই। তাই ফুলগুলোই আমি এখন দেখে নিচ্ছি যে কতগুলো পাওয়া গেল। আর ওই তো দেখছো বেল গাছটা, কিন্তু একটা পাতাও ভালো নেই। তারপরে বন্ধুরা দেখো, আমি আজকে খুব সকাল স্নান করেছি, কারণ কি বলতো, আজকে হচ্ছে অষ্টমী। ওই দিনে করেছিলাম অশোক ষষ্ঠী, আর আজকে হচ্ছে অষ্টমী, কারণ এটা তো বাসন্তী পূজা চলছে, আর অষ্টমীও আমি করি। তাই যে স্নান করে ঠাকুরের থালা বাটিগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে এই যে মালা গাঁথতে বসে পড়েছি। আর যে দেখছি এগুলো সাদা আকন্দের মালা, কারণ আমাদের এখানে তো বাসন্তী পূজা হয় না, ওই মহাদেবের মাথাতেই জল দেবো আর মহাদেব মন্দিরেই পুজো করাবো। পুজোটা মা আগেই করিয়ে নিয়েছিল মামাকে দিয়ে, কারণ আমি তখন অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই পুজো মা করিয়ে নিয়েছে। এখন আমি মহাদেবের মাথায় জল দেবো আর ফুলের মালাটা পরিয়ে দেবো। আর আজকে এমনিও বৃহস্পতিবার, তাই একটু
কাজের চাপও বেশি, তাই আলপনাটাও আগে দিয়ে দিচ্ছি, তারপরে ঠাকুরের মাথাটায় জল দেবো। তো চলো বন্ধুরা, আলপনা দিয়ে দিচ্ছি। আর তাড়াহুড়ো করে না, খুব একটা ভালো আলপনা দেওয়া যাবে না, কারণ আলপনা দিলে একটু টাইমের দরকার হয়, কিন্তু অত টাইম এই মুহূর্তে আমার হাতে নেই, তাই মোটামুটি একটু দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আলপনাটা রোদে শুকালে কিন্তু দেখতে ভালো লাগবে। আর এই যে দেখছো, আলপনা দিলাম আর নিচেটাতেও দিয়ে দেবো। তো চলো, তারপরে আমি চলে এলাম এই ঠাকুর মন্দিরে মহাদেবের মাথায় জল দিতে। আর আগেই ফুলের মালাটা রেখে গিয়েছিলাম। আর এই যে এখানে যে চন্দন কাঠটা আছে না, সেটা খুব ছোট, ওটাই ঘষে যাচ্ছিল না, তাই বাড়ি থেকে চন্দন কাঠ আর এই শাঁখ, এই দুটোই আনলাম। কারণ এখানে শাঁখটা রাখি না, কি বলতো, মন্দিরটা না ফাটা, কিছু শাঁখের মধ্যে ঢুকে যেতে পারে, তাই শাঁখটা আমরা আনি, সন্ধ্যার সময়তেও আনি, বাজাই, আবার নিয়ে চলে যায়, আর পুজোর সময়তেও আনি, বাজাই, তারপর নিয়ে চলে যায়। তো চলো, চন্দনটা আমি ঘষে নিচ্ছি। আর এই যে গঙ্গা জলের গ্লাসটা এদিকে সরিয়ে রাখছি, আজকে মহাদেবকে একটু গঙ্গা জলে দেব। তো চলো, চন্দনটা প্রথমে আমি ঘষে নিলাম। আর এই যে পুজো কিন্তু আগেই হয়ে গেছে, মামা করেছিল, আর অষ্টমী পুজোটা মামার কাছেই করিয়ে নিয়েছিল। এখন আমি মহাদেবের মাথায় জল, ফুলের মালা এগুলো দিয়ে তারপরে আমি প্রসাদ খাবো। তো চলো, আমি প্রথমে এই যে আচমনটা করে নিলাম। এবার আমি মহাদেবের মাথাতে জল দেব। তাই ভক্তি ভরে গলায় কাপড় দিয়ে মহাদেবকে আমি এখন জল দিয়ে দিচ্ছি। তো চলো, আমি ওই মহাদেবকেও জল দিয়ে দিলাম। আর এই কনেতে একটা আছে মহাদেব আর একটা আছে ভৈরব, এদেরকেও জল দিয়ে দিচ্ছি। আর ওই যে দেখছো কলঙ্গাতে আছে নারায়ণ, ওদেরকে তো আমি ছুঁতে পারবো না, কারণ মেয়েরা তো নারায়ণ ছুঁতে পারে না, তাই ওদেরকে দূর থেকে প্রণামটা করে নিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি খারাপ লাগে, সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো, এবার আমি এই যে প্রদীপটাকে ধুয়ে নিচ্ছি, কারণ প্রদীপটাতে না আমার পা লেগে গিয়েছিলো, কনে ছিল তো, আর জায়গাটা খুব ছোট, তাই এটাকে আমি ধুয়ে এখন রেখে দিচ্ছি। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি গো। ভালো থেকো, আবারও দেখা হবে, টাটা।